হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সোমবার সকাল আমি ভিডিওটা শুরু করছি। তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ, স্বাগত আমার ব্র্যান্ড নিউ চ্যানেল শর্মিষ্ঠার ডেইলি ব্লগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে উঠে সারাদিন কি করি, কিভাবে আমার সকালটা শুরু হয়, কিভাবে আমি সারা দিনটা সময় কাটাই তাতানের সাথে, সেগুলি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তার আগে আরেকটা যেটা বলার কথা, সেটা হলো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অনেক কম সাবস্ক্রাইবার আমার রয়েছে, সেটা বাড়াতে তোমরাই হেল্প করতে পারো। তো অবশ্যই একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করো দেখা। আর পারলে স্কিপ না করে দেখার চেষ্টা করো, আমি চেষ্টা করবো ভিডিওটা শর্ট রাখার। তো চলো, লেটস গেট স্টার্টেড। সকাল সকাল উঠে আমরা প্রত্যেকেই যে কাজটা দিয়ে শুরু করি দিনটা, সেটাই আমিও করছিলাম, ব্রাশ করছিলাম। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি একটু চা খেয়েই দিনটা শুরু করি। তারপর আমি সমস্ত কাজবাজ শুরু করি। প্রথমেই আমি রান্নাটাই করি, কারণ সকাল সকাল সবারই একটা বেরোনোর তাড়া থাকে, তো সেই জন্য রান্নাটা আগে সেরে ফেলি। তাতান ওঠার আগেই আমি চেষ্টা করি আমার ঘরের সমস্ত কাজগুলো সেরে ফেলার, কারণ তারপর আমি ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই ওর সমস্ত কাজকর্ম। একটু সারাদিনটা ক্লাউডি বলা যেতে পারে, খুব একটা রোদ বেরোয়নি, একটু মানে লেজি লাগছে। সকালবেলা তো উঠেছি, এখন বাজে অলমোস্ট সকাল 10টা। এখন আমি ছেলের ব্রেকফাস্ট রেডি করছি তাতানের। ও এখনো যদিও ওঠেনি, দেখা যাক কখন ওঠে। আমি গুছিয়ে রাখছি ব্রেকফাস্টে, যাতে উঠলেই আমি ওকে দিতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা আপেল। এটাই আমি তাতানকে ব্রেকফাস্টে দেবো, আপেল সেদ্ধ তার সাথে ওটস। তো সেটাই আমি রেডি করছি। এই যে তাতান আমার জীবনে আসার আগে সারা দিন ঘরে একাই থাকতাম, একই রকমই রুটিন ছিল, তবে দিন সময় কাটতো না, মানে সারাদিনে কি করব বুঝতে পারতাম না, সময়ই যেন কাটতে চাইতো না। আর এখন এমন হয়েছে যে তাতানের সাথে সারাদিনটা কিভাবে চলে যায় মনে হয় যেন 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টায় দিন হলে ভালো হতো। তাতানের দুষ্টুমি, তাতানের আবদার, এই সমস্ত রাখতেই বা এগুলোর সাথে ডিল করতেই যে কখন সারাদিনটা চলে যায় বুঝতেই পারি না। তবে এক এক সময় একটু রাগও হয়, ইরিটেশন হয়, কারণ নিজের জন্য সারাদিনে একটুও সময় পাই না সেটা ভেবে। তবে পরে আবার এটাও ভাবি যে এই দিনগুলো, তাতানের এই ছোটোবেলার দিনগুলো তো আমি আর ফেরত পাবো না, এগুলো তো এখন এই যে চলে যাচ্ছে, এক একটা দিন ভীষণ মূল্যবান। তাই আমি সবসময় চেষ্টা করি পেশেন্সের সাথে সবটা হ্যান্ডেল করার। করেছি। এখন তাতান তো উঠে পড়েছে, এবার ওর মুখ ধোয়া হয়ে গেছে, এবার ওর ব্রাশ করার পালা। তো ও তো ব্রাশ করে নাও, দাঁত ওঠেনি। তো আমি যেটা করি, সকাল সকাল একটু কুসুম গরম জলে বাবা এইখানে বসো, এই একটা সুতির কাপড়, এটা ভিজিয়ে ওর মুখটা আমি একটু পরিষ্কার করে দিই, আঙুল দিয়ে জাস্ট জিভটা পরিষ্কার করে দিই। অন্যান্য দিন তো নিজেই মুখ খোলে, আজকে আমি জানি না ও কি করবে, মনে হচ্ছে হ্যাঁ খুলে দিয়েছে। হ্যাঁ শোনো বাবা, এইভাবেই আমি ওর মুখটা পরিষ্কার করে দিই। এটাই ওর আমার দুজনেরই মর্নিং রুটিন। আগে এটাও কিছুতেই করতে দিত না, তবে ইদানিং করে এখন দেখি নিজে থেকেই মুখ খোলে, আর গুড বয় হয়ে গেছে। সেই জলটা গরম করতে বসিয়েছি, এখানে আমি সামান্য একটু ওটস দিয়ে দেবো। কুটি আপেলটা সেদ্ধ করে রেখেছিলাম আগে, একটু ওটস মিশিয়ে আমি এটাকে খাওয়াবো। নাও 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 নাও, গরম বাবা গরম। এখানে আমি তাদের খাবারটা নিয়ে চলে এসেছি, ওটস আর আপেল সেদ্ধ একসাথে মিক্স করে। যেমন দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, খাওয়ার সময়ও ভীষণ জেদ করছিল। মানে এখন ইদানিং করে যত বড় হচ্ছে এটা আরও বেড়ে যাচ্ছে যে ওর খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড বেশি জেদি, খাবেই না, ভীষণভাবে অনেক রকমভাবে ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হয়। আপাতত তো গান গেয়ে ভোলানোর চেষ্টা করছি। তাতানকে খাওয়াতে যেটা আমি করছি এখানে রান্না, তাতানকে খাওয়াতেই আমাদের ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের সেদিনকে অনেকটাই লেট হয়ে গেছিলো ব্রেকফাস্টের জন্যে। আর আমার বাড়িতে
আমার দিদি এসেছিল, তো সেই জন্য ব্রেকফাস্টে হচ্ছিল আমাদের সুজির হালুয়া বা ঝাল সুজি, যে যেটাই বলো। যে বললাম তাতানকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, তো সেই জন্য এক প্রকার ও তো অন্য কারোর হাতে খেতেও চাইছিল না, তাই ওকে নিয়েই আমি রান্নাটা শুরু করেছিলাম। আমাদের ঝাল সুজি রেডি হয়ে গেছে, তো আমাদের অতিথি খেয়ে বলবে আজকে কেমন হয়েছে আমার ঝাল সুজিটা। খেয়ে বলতে হবে নাকি কেমন? অবশ্যই, খারাপ হলেও খারাপ বলা যাবে না। আমার এক্সপ্রেশন দেখে বুঝো না। মার খাবি, ঠিক করে বল। খুব খারাপ? ভালো ভালো, এটা নুন কম হয়েছে, ভালো হয়েছে। এই যে এখানে তাতান, ওর নিজের খাবারের প্রতি কোনোদিনই কোনো ইন্টারেস্ট নেই, তবে আমরা যাই খাই সেটার প্রতি ওর বিশাল ইন্টারেস্ট। তো সেইটার ওপরেই ও আসছিল ঝাঁপাতে, লাফাতে, ওটা ধরবে, খাবে, মাখবে গায়ে, এই আর কি। পরে তো আমাদের ব্রেকফাস্ট সেরে উজ্জ্বল যেহেতু বেরোবে, ও সকালবেলা ভাত খেয়েই বেরোয়, তাই ওরটা আমি টিফিনে বেড়ে দিয়েছিলাম, ওর যে সুজিটা সেটা আমি টিফিনে বেড়ে দিয়েছিলাম। এখন বাজে ওই 12:30 একটা মতো। তো এই সময় আমি তাতানকে স্নান করাই, ওকে তেল টেল মাখিয়ে স্নান করাই। ও একদমই তেল মাখতে পছন্দ করে না, তো স্নান টান হয়ে এসছে, তারপরে দেখো কেমন বদমাইশি পাকামো করছে। তো যাই হোক, তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমাদের যেহেতু ছোট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, তাতান আসার পর কিন্তু সেটা অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। তো আমাদের ফ্যামিলি মেম্বার্স বলতে আমি, আমার হাজব্যান্ড উজ্জ্বল, আর আমার শ্বশুর মশাই, আর এখন তো আমাদের ছোট্ট সোনা বাবা রয়েছে তাতান। তাই ও তো সারাদিন মোটামুটি আমাকে ছাড়া আর কাউকেই পায় না, তবে বাড়িতে কেউ এলে ও কিন্তু ভীষণ খুশি হয়। ওর মানি এসছে দেখে ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল, সারাদিন ওর সাথে খেলছিল। কখনো কখনো তো এটা ভাবতেও ভালো লাগে যে এমন কেউ আমার জীবনে এখন রয়েছে যে আমার ওপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট। মানে ওই ধরো আমার সব অ্যাটেনশন ও চায়, আর ওর জীবনে সবচেয়ে বেশি এই মুহূর্তে আমি ইম্পর্ট্যান্ট, তো এটা ভাবতেও ভালো লাগে। कैसा है बताओ? আর টক ডালটা ভালো হয়েছে, এখন শুধু টক ডাল টেস্ট করে বলেছি, ভালো হয়েছে রান্নাটা ভালো করে, কিন্তু এখন ডিগলুকে নিয়ে আর পারে না। হ্যাঁ, তবে মানি চলে যাচ্ছে এটা দেখে তো ভীষণই আপসেট, মুখটা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, যাবে ওর সাথে এরকম একটা জেদাজেদি শুরু করেছে। ওর মন ভালো করতে আর ওর মাইন্ডটা ডাইভার্ট করতেই আমি ওকে একটু নিয়ে গেলাম ছাদে। তবে আমি রোজই ওকে ঘুম থেকে ওঠার পরে একটু ছাদে নিয়ে যাই, এখন তো এইভাবেই হয় আমার মি টাইম। তবে সত্যি কথা বলতে কি, আমার কিন্তু এখন এইভাবেই সময় কাটাতে বেশি ভালো লাগে। তা যাই হোক, এইভাবেই কাটে আমার সারা দিনটা। তারপরে সন্ধেবেলা দেখো এখানে তাতান দুষ্টুমি শুরু করেছে, সন্ধে দেওয়ার সময় ও আমার সাথে থাকবে, সব কাজে ওরও থাকতে হবে। সন্ধেবেলা আমরা কি কি করেছিলাম বা তাতান কীভাবে সন্ধেটা কাটায় সেটা দেখানো সম্ভব হয়নি, কারণ ওর মানি চলে যাওয়ায় একটু ঘ্যান ঘ্যান করছিল, তোকে সামলাতে আমি আর পুরো শ্যুটটা করতে পারিনি। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।